এবং গুরুত্ব সবার আগে দিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা মনোনীত করেছি, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমাদের দল থেকে দল মনোনয়ন করেছে, বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত মানে আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী ২০ তারিখে মানে নির্বাচিত করতে চাই। এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশন সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন। তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেখানে আমার মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেবো। ৩৪৯টা ভোট আছে। ৩৪৯টা ভোটের মধ্যে আমাদের, আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, আমাদের ১১ দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব। কাজী, জি, উনি ওই জোট থেকে মনোনীত হয়েছেন। কাজী এরা তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হইলো আমরা কনটেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। আমরা ১৭ বছর আন্দোলন করে গত যে একটা ইম্পার্শিয়াল নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ গঠন করেছি। সংসদে আজকে দেশের মানে কার্যক্রম চলছে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মানে পরিশ্রম করছেন এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ এবং সকল সংসদ সদস্যবৃন্দ তার স্ব এলাকায় কাজ করে চেষ্টা করছেন যাতে আমরা স্বপ্ন দেখা জীবনটা যে কোথায় আড়াল ছিল, স্বপ্ন সবার হাতের মুঠোয় স্বপ্ন এনে দিল। ১৭ বছরের জঞ্জাল আমরা গত ৫ মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি। ভবিষ্যতে আরও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজেই তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী ২০ তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। নির্বাচিত হওয়ার পরে আমরা আমরা চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২ টা বাক্য বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, এবং তিনি বলেছেন সবার আগে আই হ্যাভ এ প্ল্যান। উনি প্ল্যান বাস্তবায়ন করবেন এবং সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্থান এবং গুরুত্ব সবার আগে দিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই প্রত্যাশায় আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে